আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো 4000 বছর পর হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করার ঘটনা। কবর সত্য, মৃত্যু সত্য। কবর আমাদের সামনে অবশ্যই আসবে। বনি ইসরায়েলে 70,000 পয়গম্বর এসেছিল। তার মধ্যে শেষ পয়গম্বর ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, তখন বনি ইসরায়েলের লোকেরা একদিন ওনাকে বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কি তোমাদের শর্ত, বলো আমাকে। তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছো, কিন্তু এখন আমাদেরকে আরেকজন মানুষকে জীবিত করে দেখাও। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে অনেক আগে মারা গেছে। হে ঈসা, তুমি যদি নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা কথা দিচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, বলুন সুবহানাল্লাহ। এরপর ঈসা আলাইহিস সালাম যেটা করলো, তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো এবং বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো, চলো আমার সাথে। আমরা নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে যাই। এরপর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে চলে আসলেন। এসে দেখলেন ওনার ছেলের কবর অনেক লম্বা। প্রিয় ভাই ও বোনেরা, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে শাম এর উচ্চতা ছিল 170 হাত। তাহলে চিন্তা করুন তিনি কত লম্বা ছিলেন। তার উচ্চতায় যদি 170 হাত হয়, তাহলে তার কবর নিশ্চয়ই আরো লম্বা ছিল। ঈসা আলাইহিস সালাম কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, দাঁড়িয়ে আছো কেন? শামকে জীবিত করো। তখন ঈসা আলাইহিস সালাম শামের কবরের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো এবং হে শাম বলে ডাক দিল। বলল, হে শাম, হে শাম ইবনে নূহ। এভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত দেরি হয়নি। প্রিয় ভাইরা, এক মুহূর্তও দেরি হয়নি। কবর নড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েলের সবাই অবাক হয়ে গেল। এরপর ঈসা আলাইহিস সালাম বললেন, হে শাম ইবনে নূহ, ওঠো, কবর থেকে জেগে ওঠো। এরপর শাম ইবনে নূহ কবর থেকে জেগে উঠলেন। কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পর শাম ইবনে নূহের সাথে ঈসা আলাইহিস সালামের কথোপকথন শুরু হয়ে গেল। তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, শাম ইবনে নূহ কথা বলছেন ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর থরথর করে শুধু কাঁপছে। নূহ আলাইহিস সালামের ছেলে